নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জন্মাষ্টমী শপিং ব্লগের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই আর কিছুদিন পর জন্মাষ্টমী, তাই আমরা জন্মাষ্টমীতে কৃষ্ণ, গোপাল, জগন্নাথের জামা কিনতে চলে এসেছি শালকিয়া হরগঞ্জ বাজারে। হরগঞ্জ বাজারের এই দশকর্মার মার্কেট একটি বিশাল বড় মার্কেট, যেটি যে কোনো হিন্দু অনুষ্ঠানে সেজে ওঠে আলাদা আলাদাভাবে। দুর্গা পুজো হোক বা কালী পুজো, ছট, রাখি বা জন্মাষ্টমীর পূর্ব প্রস্তুতি থাকে এক একটির থেকে এক একটি ভিন্ন। এখন যেহেতু জন্মাষ্টমী, তাই এই মার্কেটে সারি সারি দোকান শুধু গোপাল কৃষ্ণের জামা, ঘাগরা, মুকুট, গলার মালা ইত্যাদিতেই ভর্তি। যে কোনো উৎসবের আগে এখানে আসতে আর ঠাকুরের জন্য জিনিসপত্র কেনাকাটি করতে দারুণ লাগে। শালকিয়ার এই হরগঞ্জ বাজার হাওড়া জেলার বহু পুরনো এক অন্যতম বাজার। যারা বেলুর বালি, হাওড়া, টিকিয়াপাড়া বা হাওড়া সংলগ্ন এরিয়াতে থাকেন, তারা পুজোর কেনাকাটি করতে, বিশেষত জন্মাষ্টমীর কেনাকাটি করতে এখানে আসতেই পারেন। যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া স্টেশনের পাশ থেকেই পেয়ে যাবেন হাওড়া শালকিয়ার অটো ধরে শালকিয়া চৌরাস্তায় নেমে ডান দিকে ব্রজনাথ মিষ্টির দোকানের পাশের রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন হরগঞ্জ বাজার। আমি এখন দাঁড়িয়ে আছি শালকিয়া হরগঞ্জ বাজারে। আজ আমি গোপালের জামা কিনতে এসেছি, একলাই এসেছি। আজকে আমি গোপালের জামা কিনবো। গোপালের জন্য ড্রেস ছাড়াও গোপালের বাঁশি, মুকুট, কানের হার সব কিছুই কিনে দেখবো। আর এই হরগঞ্জ বাজারে দেখুন বিশাল ভিড় রয়েছে, একটা বিশাল দশকর্মার মার্কেট বসেছে। গোপালের জন্মাষ্টমীর জন্য বিভিন্ন পোশাক এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন আজকে হরগঞ্জ বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাই, আর আমার সাথে আপনারাও চলুন গোপালের জামা কিনতে। আমি হরগঞ্জ বাজারের রাস্তার ওপর বসা এই দোকানটাতে চলে গেলাম, আর গিয়ে দেখলাম এই দোকানে গোপালের জামার ভীষণ ভালো কালেকশন রয়েছে। দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম এই দোকানের বেশিরভাগ জামাই আসে বৃন্দাবন থেকে। জামাগুলো সত্যি অপূর্ব। স্টোনের কাজ যে এত নিখুঁত, এত সুন্দর হতে পারে তা এই জন্মাষ্টমীর সময়গুলোতে এইসব দোকানে ঘুরলেই জানা যায়। এবার আসুন জেনে নিই এই দোকানে জামার দর কিরকম রয়েছে। আর ওই ওপরের ওগুলো হলো আপনার ওটাও 90, ওইটা 50, তারপরটা 70। অনেক কম দামে এখানে সুন্দর সুন্দর ঘাগরা পাওয়া যাচ্ছে। আর এইদিকে এখানে আছে 150 আছে, আর এই যে খুব সুন্দর করে হলুদ রঙের একটা ছোট ঘাগরা দেখতে পাচ্ছি, 150 টাকা। আচ্ছা। আর এই সিম্পল রেগুলার ইউজের জন্য যে ঘাগরাগুলো আপনার 10 টাকা থেকে শুরু আছে, 50 টাকা শেষ আছে বড় ঘাগরা। আচ্ছা আচ্ছা। আর এই যে সুন্দর নেটের যে সমস্ত ঘাগরাগুলো দেখতে পাচ্ছি, 180, 200 এইরকম রেঞ্জের মধ্যে রয়েছে। 8 নম্বর, 10 নম্বর সব যে সাইজটা নেবে সেরকমই আছে। আর এই মালাগুলো কিরকম দাম আছে? মালা আছে 30 টাকা আছে, 40 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা, এগুলো সুতির জামা নাকি? এইগুলো সুতির কটনের আছে। এগুলো কত করে? এগুলো আপনার হলো 30 টাকা। 30 টাকা। আর এইখানে এই ছোট কটনের গুলো হলো 20 টাকা। এইগুলো 20 টাকা করে। এই মুকুট দিয়ে ম্যাচিং করা গোপালের জামাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। পুরো পাথর সেটিং আর পার্লসের কাজ করা রয়েছে এইগুলোতে। দোকানদার বলল এইগুলো প্রায় 250 টাকা থেকে শুরু রয়েছে। সত্যি এইগুলো 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার সাইজের গোপালেরও কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। তার মানে বেশ বড় রয়েছে জামাগুলো। আর এই দোলনাগুলো বলছিল 350 টাকা থেকে শুরু রয়েছে। বিভিন্ন ধরনের দোলনার ডিজাইন এখানে পাবেন। আর এখানে এই দোলনাগুলোর মধ্যেও কিন্তু পার্লসের কাজ করে সুন্দর করে দোলনাটাকে সাজানো রয়েছে। আপনার এই দোকানটা কোথায়? শালকিয়ার একদম হরগঞ্জ বাজার প্রথম গেট। হ্যাঁ, একদম প্রথম গেটটাতেই এখানে দোকানটা। খুব সুন্দর কালেকশন আছে। সামনেই জন্মাষ্টমীর জন্য সকলে ভিজিট করতে পারেন এই দোকানে। এরপর আমি চলে গেলাম হরগঞ্জ বাজারের ভেতরের আরও একটি দশকর্মার দোকানে। এই দোকানে এর আগেও আমি গোপুর জন্য জামা কিনেছি। এদের জামার কালেকশন সত্যি ভীষণ ভালো। জন্মাষ্টমীর এই সময়টা এরা গোপালের জামার প্রচুর কালেকশন তোলে।
এই বড় বড় ঘাগরাগুলোকে দেখুন, গোটা মার্কেটে প্রায় এরকম ঘাগরা আপনারা পাবেন না যেগুলো এদের দোকানে রয়েছে। বিশাল বড় বড় সুন্দর সুন্দর ঘাগরা, বড় সাইজের গোপালের জন্য। আর এই ঘাগরার ডিজাইনটাও ভীষণ ইউনিক, পুরো স্টোনের কাজ করা, জারদৌসি প্রিন্টের ওপর রয়েছে, আর কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো। হরগঞ্জ বাজারের এই দোকানটিতে গোপালের জামার তো বিশাল কালেকশান রয়েছে, তার সাথে সুন্দর সুন্দর ঘাগরার কালেকশানও এখানে রয়েছে। এখানে তো আমাকে ঠাকুরের জন্য ঘাগরা নিতেই হবে আমার প্রভু জগন্নাথ দেবকে পরানোর জন্য, তাই আমি এখান থেকেই আমার প্রভুর জন্য একটা ঘাগরা পছন্দ করে নিলাম। এই ঘাগরাগুলো ছোট সাইজ যেমন অ্যাভেলেবেল রয়েছে, সেরকম বড় সাইজও রয়েছে। আর এখানে দেখুন রাধা কৃষ্ণের যুগল মূর্তি যাদের রয়েছে, যারা জন্মাষ্টমীতে রাধা কৃষ্ণকে একত্রে সাজাবেন, তারা রাধা কৃষ্ণের জন্য এরকম জামা নিতে পারেন। এখানে রাধা কৃষ্ণের জামা রয়েছে এবং রয়েছে ধুতি, একই সাথে ম্যাচিং করে রাধা এবং কৃষ্ণের জন্য জামা এবং ধুতি বিক্রি হচ্ছে। আর এখানে সারি সারি দিয়ে গোপালের জামা তো রয়েছে। রাধা কৃষ্ণের জামাটা দাম নিচ্ছিল একটা গোটা সেট 250 টাকা। আর এখানে গোপুকে বসানোর জন্য বেশ গদি, বালিশ, কুশান দিয়ে একটা সেট পুরো তৈরি করা রয়েছে। এইগুলো কিন্তু অর্ডিনারি কোয়ালিটির নয়, বেশ একটা কোয়ালিটি মেনটেন করে এই জিনিসগুলোকে বানানো রয়েছে। এইগুলোর দাম বলছিল 120 থেকে 150 টাকার মতো, যেরকম সাইজ যে নিতে পারবে। আর এখানে দেখুন গোপালের জারদৌসি কাজ করা স্টোনের ওপর কি সুন্দর জামার কালেকশান রয়েছে। আমি তো এই জামাগুলো দেখে সত্যি ভাবছি যে কত সুন্দর সুন্দর জামা এখানে বিক্রি হচ্ছে। ইচ্ছা করছিল যেন সব কিছুই একসাথে নিয়ে নিই। প্রত্যেকটা জামার কালেকশান একটার থেকে আর একটা ভিন্ন, ছোট বড় বিভিন্ন সাইজের জামা অ্যাভেলেবেল রয়েছে। আমি আমার শাশুড়ি মার ছোট্ট গোপালের জন্য ছোট্ট ওই ঘাগরাটা নিলাম, আর এই ঘাগরাগুলো জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মায়ের জন্য নিয়ে নিলাম। এবার চলুন যাওয়া যাক পরের দোকানে। কিন্তু এই দোকানের কালেকশান থেকে সত্যি চোখ সরছিলই না, ইচ্ছা করছিল যেন সত্যি, আবারও বলছি, সব জিনিস একেবারেই নিয়ে ঘরে চলে যাই, যা বিল লাগে লাগুক, আমার গোপালের জন্য জামা নিয়ে একেবারে ঘর ভর্তি করি। কিন্তু সেটা তো করার উপায় নেই। যাবার সময় এই দাদাকে বললাম, এই ঘাগরাগুলো একবার দেখাও না, আমার দর্শক বন্ধুদেরকে একবার দেখাই এই সুন্দর সুন্দর ঘাগরাগুলো। সত্যি রাধা কৃষ্ণের কি বড় বড় সুন্দর সুন্দর ঘাগরা যে এখানে বিক্রি হচ্ছে, কি বলবো। এরপর আমি চলে গেলাম হরগঞ্জ বাজারের ফল মার্কেটের ভেতরে থাকা এই দোকানে। এখানেও জামার কালেকশন সত্যি ভীষণ সুন্দর। এই নেটের জামাগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, নীল লাল এই রঙগুলো সত্যি ভীষণ খুলবে কিন্তু যে কোনো সাইজের গোপালকে পরালে। এগুলো কি তুমি নিজে বানাও? হ্যাঁ, এগুলো নিজে বানাই। ও, খুব সুন্দর দেখতে। সবাই নিজেদের ম্যানুফ্যাকচারিং। আচ্ছা এইটা আচ্ছা। আর কটনের। এই দোকানের দাদাটার সাথে কথা বলার সময় জানতে পারলাম এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেখানে ওরা শিল্পীদেরকে দিয়ে এই সব জিনিসগুলোকে তৈরি করায়। খুব সুন্দর ডিজাইনার কাপড়ে তৈরি করে এরা, আর এদের জামার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এরা কিছু কালেকশন বৃন্দাবন থেকে নিয়ে আসে, কিন্তু বেশিরভাগটাই এদের নিজস্ব হাতে গড়া বলে এদের জামার দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। এরা এই জামাগুলোকে বিক্রি করছিল 120 টাকা করে। এই সুন্দর সুন্দর ডিজাইনার ছোট ছোট গোপালের জামাগুলো 3 নাম্বার সাইজের গোপালের জন্য। এই জামাগুলোর বিভিন্ন কালার অ্যাভেলেবেল এখানে রয়েছে, আর এই জামাগুলোর দাম 80 টাকা করে মাত্র। এই জামাগুলো বাদ দিয়েও দেখুন এই জামাগুলোও কি সুন্দর লাগছে। ছোট ছোট সাইজের গোপালের জন্য 1 নাম্বার 2 নাম্বার সাইজের গোপালের কিন্তু এগুলো হয়ে যাবে। এগুলোর দাম বলছিল 70 টাকা করে, কিন্তু দাম দর করে আপনারা 60 টাকায় এগুলো রাজি করিয়ে নিতে পারবেন। আর এই জামাগুলো 50 টাকা করে বলছিল, এইগুলো 1 নাম্বার সাইজের গোপালের জন্য। নীল, সি গ্রিন, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে। আপনাদের পছন্দ মতো কালার কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এবার দেখুন গোপালের এই বড় বড় জামাগুলো, যাদের বাড়িতে বড় গোপাল রয়েছে তারা কিন্তু এরকম বড় সাইজের জামা নিতে পারেন। আর এইগুলো ওদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হাবে তৈরি। এইগুলোর দাম বলছিল 180 টাকা করে।
পুরো স্টোনের কাজ করা এই হলুদ রঙের জামাটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। এছাড়াও এরকম ময়ূরের কাজ করা ময়ূরপঙ্খী কাজেরও জামা ছিল। এইগুলোর দামও 160-70 টাকার মতো ওরা বলছিল। দাম দর করে 150 টাকায় হয়তো হয়ে যাবে। এরপর দেখুন এই ইউনিক কালেকশানগুলোকে গোপুর জন্য রেগুলার ইউজের জন্য এরকম গোপুর জামা আর প্যান্টের একটা সেট আপনারা কিন্তু আপনাদের কালেকশানে রাখতেই পারেন। এগুলো বড় সাইজের গোপালের জন্য, আর সবচেয়ে বড় সাইজের গোপালের জন্য তো এগুলো গোপুর ছোট প্যান্ট আর ছোট জামা। এইগুলো রেগুলার ইউজে গোপুর পরার জন্য ভীষণ কমফোর্টেবল ড্রেস, আর একদম সুতির। এটাও ওরা নিজস্ব ম্যানুফ্যাকচারিংভাবে তৈরি করে। ছোট সাইজের গোপালের জন্য এরকম জামা আর প্যান্টের একসাথে কালেকশন আপনারা পেয়ে যাবেন। আর এইগুলো হলো গোপুর জন্য জাম্পস্যুট। কি কিউট দেখতে লাগবে সত্যি আমার গোপুকে পরালে, তাই আমি ভাবছি জন্মাষ্টমীটা মিটে গেলে আমি একবার এই দোকানে এসে এরকম জাম্পস্যুটটা একটা নিয়েই যাব। আর এই লাটকান দেখুন, এরকম আমি এই প্রথম দেখলাম গোপুর গা দিয়ে ঝুলিয়ে দেওয়ার জন্য এই লাটকানগুলো বিক্রি হচ্ছে। এগুলোর দাম মাত্র 40 টাকা করে ছিল। এইগুলো হচ্ছে গোপালের জন্য কালো কুচকুচে কোকড়ানো চুল। এগুলো গোপুকে সাজানোর জন্য ব্যবহার করা হয়। এটার দাম বলছিল মাত্র 40 টাকা করে। এবার সাইজ একটু বড় হলে দাম একটু বাড়তে পারে। এই সুন্দর সুন্দর ভেলভেটের জামাগুলো দেখুন, আমার ইচ্ছা করছিল গোপালের জন্য একটা কিনে নিয়ে যাই। একটা কিনেওছি গোপুর জন্য ভেলভেটের জামা। খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এই ভেলভেটের জামাগুলো গোপুকে পরালে। এরপর আমি চলে গেলাম আরও একটি দোকানে। এখানেও জন্মাষ্টমীর জামার অনেক কালেকশান রয়েছে, আর আমি এর আগেও এই দোকান থেকে সুন্দর সুন্দর জামার কালেকশান পেয়েছি। এই দোকানের একটা বিষয় সম্পর্কে বলতেই হয়, এই দোকানের যে দোকানদার সেই দাদার ব্যবহার অতিশয় ভদ্র। আগের দোকানেরও দাদার ব্যবহার সত্যি ভীষণ ভদ্র ছিল। এখানকার দোকানদাররা সত্যি ভীষণ ভালো, আর এরা কিন্তু নিজের মানুষের মতো মিশেই আপনাদেরকে গাইড করে দেবে যে আপনাদের গোপাল কীরকম ড্রেস নিলে ভালো হয়, কীরকম মুকুট নিলে ভালো হয়। এখানে দেখুন সোনালি কাজ করা কি সুন্দর সুন্দর মুকুটগুলো দেখতে। এই মুকুটগুলো শুধু জন্মাষ্টমী বলে নয়, আপনারা রাধা কৃষ্ণের জন্যও ব্যবহার করতে পারেন। তাছাড়া লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুরের মুকুট হিসাবেও এগুলোকে পরাতে পারেন। এই মুকুটগুলোর দাম মাত্র বলছিল 50 থেকে 60 টাকা করে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। এইগুলো তো আমি বাইরে অন্য জায়গায় দাম দর করেছি, প্রায় 100 টাকা 150 টাকার মতো দাম দর বলছিল। আর এই মুকুটগুলোর পেছনে তার দিয়ে সিস্টেম করা আছে, তার দিয়ে মাথায় এগুলোকে আটকে দেওয়া যাবে। খুব সুন্দর সুন্দর মুকুটের কালেকশান কিন্তু এখানে রয়েছে। জারদৌসি কাপড়ের এই মুকুটগুলোকে কি সুন্দর সুন্দর দেখতে দেখুন। পুরোটা জারদৌসি কাজ করা এই মুকুটগুলো কিন্তু আমার গোপুর মাথায় ঢুকবে না। গোপুর মাথায় ওই ময়ূরের পালকটার জন্যই এই মুকুটগুলো আর ঢুকতে চায় না। এই জামাগুলোও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, কি সুন্দর কালারগুলো আর কুচি কুচি করা। এই জামাগুলোরও বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল রয়েছে। এই পিঙ্ক কালারের জামাটা কি সুন্দর দেখতে দেখুন, সবুজটাও খুব সুন্দর লাগছে। এখানে সি গ্রিন কালার রয়েছে, হালকা স্কাই কালার রয়েছে, ব্রাউন কালার, বিভিন্ন জামার কালার রয়েছে। এইগুলো হচ্ছে গোপুর জন্য ছোট ছোট গলার মালা। আর এটা হচ্ছে বাঁশিগুলোও খুব সুন্দর দেখতে। 50 টাকা 60 টাকা 40 টাকা করে এই বাঁশিগুলো বিক্রি হচ্ছে। বাঁশিগুলো সত্যি এত সুন্দর কালেকশান এখানে। আর এই হলুদ রঙের জামাটা দেখুন, একটা দিদি নিল, কি সুন্দর দেখতে লাগছে। এই জামাগুলোর দাম মাত্র 80 টাকা করে। আর এখানে এই গোপুর জন্য ঘাগরাটাও আমি দেখছিলাম। এটা হচ্ছে গোপুর জন্য কিনবো ভাবছিলাম একটা সাদা মতো জামা, কিন্তু সাদা জামা একটা রয়েছে, তাই এই সবুজ জামাটাই আমি নিয়ে নিলাম। সবুজ জামাটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা রয়েছে, আর চারিদিকে পুঁথি দিয়ে বর্ডার করে কাজ করা রয়েছে। জামাটা দেখতে মোটামুটিভাবে ভালোই। এর পাশের দোকানটাতে এরপর চলে গেলাম। এখানে জামার কালেকশন কিন্তু ভীষণ সুন্দর, রাজস্থানি কাজ করা রয়েছে এই প্রত্যেকটা জামার মধ্যে। আর প্রত্যেকটা জামার ডিজাইন এতটা অদ্ভুত, এত নিখুঁত যে বলে বোঝানো যাবে না। এই জামাগুলোর দাম 150 টাকা থেকে শুরু বলছিল। এছাড়া 200 টাকা 250 টাকার মধ্যেও এই জামাগুলো পেয়ে যাওয়া যাবে। হরগঞ্জ বাজারের এই দোকানটাও ভীষণ সুন্দর, এদেরও জামার অনেক কালেকশন রয়েছে। আমি এখানে খুঁজে খুঁজে গোপুকে ভালো লাগবে সেই জামাগুলোকে দেখছিলাম।
আর এই জন্মাষ্টমীতে গোপালের জন্য কি সুন্দর সুন্দর মুকুট বিক্রি হচ্ছে দেখুন, মনে হয় যেন সব কটা একসাথে নিয়ে নিই। এই সবুজ মুকুটটাও খুব সুন্দর দেখতে। এছাড়া দেখুন এখানে বাঁশি বিক্রি হচ্ছে, শ্রীকৃষ্ণের বাঁশি। আমি এই বাঁশিটা নিলাম গোপুর জন্য। এছাড়াও এখানে কানের বিক্রি হচ্ছিল, হারও বিক্রি হচ্ছিল। বাঁশিটা দেখতে সত্যি ভীষণ সুন্দর ছিল। যে দোকান থেকে এইগুলো দেখছিলাম তার অপোজিটের দোকানেও কিন্তু জামা কাপড়ের কালেকশন ভীষণ সুন্দর। এদের ভেলভেটের কাজ করা এই সুন্দর জামাটা কি সুন্দর লাগছে দেখুন। আমি একবার পেরে বললাম আমাকে একবারটি দেখাও না, আমার বন্ধুদেরকে দেখাবো। এই লাল রঙের মুকুটটাও খুব সুন্দর, এই সবুজ মুকুটটাও বেশ ভালো। এখানের মুকুটগুলোর দাম কি কম, আর কি সুন্দর সুন্দর কালার। এইরকম 3 থাকে সাদা পুঁথির কাজ করা কি সুন্দর সুন্দর হার বিক্রি হচ্ছে দেখুন। এই হারটার দাম 120 টাকা বলছিল মাত্র। এছাড়াও ছোট সাইজের গোপালের হার নিলে 50 টাকা 60 টাকাও হার বিক্রি হচ্ছিল। এইখানে 50 টাকা 60 টাকার হারগুলো হচ্ছে এই হারগুলো। বিভিন্ন ম্যাচিংয়ের হার এখানে বিক্রি হচ্ছে। আমি যেহেতু পিঙ্ক কালারের একটা জামা নিয়েছি গোপুর জন্য, তাই পিঙ্ক কালারের একটা হার আমি নিয়ে নিলাম। এখানে হারের কালেকশনও বেশ ভালো, কি সুন্দর সুন্দর পাথর সেটিংয়ের এই মুকুটগুলো বিক্রি হচ্ছে দেখুন। এই মুকুটগুলোর দাম তুলনামূলক বেশি, 250 টাকার মতো বলছিল, কিন্তু পাথর সেটিংয়ের পুরো কাজ করা এই মুকুটগুলো আর এই বাঁশিগুলো। আমি গোপুর জন্য এরকম পাথর সেটিংয়ের একটা বালা নিলাম। এই বালাটা আমি গোপুর জন্য নিয়েছি। আর পাথর সেটিংয়ের কাজ করা এই মুকুটগুলো একটা নিলাম ছোট দেখে। এই মুকুটগুলোর দাম বলছিল 110 থেকে 120 টাকার মতো। মোটামুটিভাবে জন্মাষ্টমীর জন্য আমার সব জিনিসই কেনা হয়ে গেছে। এবার রওনা দিই বাড়ির পথে। বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের কি কি জিনিস কিনলাম। চলে এসেছি বাড়ি। এবার বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখাতে শুরু করলাম গোপুর জন্য কেনা জিনিস। এটা গোপুর জন্য কিনেছি, এটাও একটা ড্রেস যেটা গোপুর জন্য কিনেছি, আপনাদেরকেও তো আগেই বললাম। আর এরপর এখানে দেখুন বলরাম দেবের জন্য একটা জামা কিনেছি, একটা জগন্নাথ দেবের জন্য এই জামাটা কিনেছি। পিঙ্ক কালারটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে সুভদ্রা মায়ের জন্য পিঙ্ক কালারের একটা ড্রেস কিনলাম। এখানে নিলাম আমাদের বাড়ির ছোট্ট গোপালের জন্য এই ড্রেসটা। আর নিলাম এখানে বাঁশিটা গোপুর জন্য, গোপু তো বাজাবেই এই বাঁশিটা। আর এখানে রাখলাম গোপুর জন্য মুকুট। আর এখানে রাখলাম গোপুর জন্য পাথর সেটিংয়ের এই ছোট্ট বালাটা। এখানে রাখলাম গোপুর জন্য কানের, আর গোপুর জন্য হার রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।